প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যদের মাঝে। ইসরায়েলের আক্রমণে তারা হারিয়েছে তাদের দলের প্রধান হাসান নাসরাল্লাহকে। তবে দমে যাবে না হিজবুল্লাহ। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। 28 সেপ্টেম্বর ইসরায়েল 64 বছর বয়সী নাসরাল্লাহকে হত্যার দাবি করার কয়েক ঘণ্টা পর ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিশ্রুতি দেন হিজবুল্লাহ নেতারা। এক বিবৃতিতে লেবানিজ গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে তাদের নেতা বৈরুতের দক্ষিণ অঞ্চলে বিশ্বাসঘাতক ইহুদি হামলার ফলে নিহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, নাসরাল্লাহ প্রায় 32 বছর ধরে যে পথ পরিচালনা করেছিলেন সেই পথের মহান ও অমর শহীদ সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন তাদের নেতা। শত্রুর বিরুদ্ধে পবিত্র যুদ্ধ চালিয়ে যাবার এবং ফিলিস্তিনকে সমর্থন করা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে গোষ্ঠীটি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা নাসরাল্লাহ হত্যার পর আঞ্চলিক যুদ্ধ অনিবার্য বলে আশঙ্কা করছেন। 2006 সালের পর থেকে নাসরাল্লাহকে খুব কমই প্রকাশ্যে দেখা যেত। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে নাসরাল্লাহ হত্যার ঘটনা স্বীকার করে হিজবুল্লাহ।